আমার প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন অনার্থক সৃষ্টি করেন নাই, অনার্থক সৃষ্টি করেন নাই, অকারণে সৃষ্টি করেন নাই। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে আমি পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করি নাই, অকারণে সৃষ্টি করি নাই, নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। এই কথাটা এক্সাম্পল হিসেবে যদি আপনাকে বোঝাই, ধরুন আমি এই পোশাকটা যে দোকান থেকে ক্রয় করেছি, ওই লোকের উদ্দেশ্য ছিল কি এই পোশাকটা বিক্রি করে সে কিছু টাকা পাবে, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে আমি পোশাকটা ক্রয় করার পর আমি এটা পরিধান করব, এটা হচ্ছে উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি অনর্থক সৃষ্টি করি নাই, অকারণে সৃষ্টি করি নাই, নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলছেন। ও বন্ধু, আমি আপনাদের সামনে কোরআন দিয়ে কথা বলছি এবং এই কথাটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনর্থক সৃষ্টি করি নাই, অকারণে সৃষ্টি করি নাই, নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। এ বান্দা, এই পৃথিবীর জমিনটা, এ বান্দা এই জমিন বানিয়েছি, এই জমিনের মধ্যে তুই দৌড়ঝাঁপ করবে, লাভ ঝাঁপ দিবে, এর জন্য তোকে বানাই নাই। ও বন্ধু, এই পৃথিবীর ভিতরে বান্দা তুই হাসি তামাশা করবে, এর জন্য বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য তোকে বানিয়েছি ও বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য মানুষকে বানিয়েছেন সেটাও কোরআনুল কারীমের ভিতরে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষ জাতিকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর ভিতরে বহু মানুষ তারা আল্লাহর গোলামি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য তাকে বানিয়েছেন সেটা মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা শুনে নাও, টেন্ডারবাজি করার জন্য বানাই নাই। এ বান্দা দুনিয়ার ভিতরে মাস্তানি করবি, বোমাবাজি করবি, তুই জুলুম করবি, এই জন্য তোকে বানাই নাই। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। কিন্তু দুঃখের বিষয়, এই বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ। কোন কোন সরল মনের মুসলমান দেখবেন তারা নিজেকে মুসলিম দাবি করে অথচ তারা নামাজ পড়ে না। ঠিক কিনা? নিজেকে মুসলিম দাবি করে কিন্তু বান্দা নামাজ পড়ে না, নামাজে যায় না। আওয়াজ দিয়ে বলেন এই ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় মুসলমান ইমানদার ভাইরা,
পায়ে হাত দিয়ে বলি বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আমিন যে বিধান দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, ও বন্ধু নিজেকে যদি মুসলমান দাবি করো, আল্লাহ পাক রব্বুল আমিন যে বিধান দিয়েছেন সেই বিধান মতো জীবন চালাও। ও বন্ধু মন চাই জিন্দেগি করিও না, মন চাই জিন্দেগি করো না, রব চাই জিন্দেগি পালন করতে হবে বন্ধু আমার। ও বন্ধু মন চাই জিন্দেগি করে কোনো লাভ নাই। আল্লাহ পাক যেটা বলেছেন সেইভাবে আপনি জীবন চালান। এই পৃথিবীর জমিনে আপনি সারা জীবন বাঁচবেন না, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটা মানুষকে এই জীবন ছেড়ে পরপারে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যে মরবো তার কি কোনো প্রমাণ আছে কিনা? দিব। অনেকে হয়তো ভাবেন আমরা মনে হয় পৃথিবী ছেড়ে যাব না, অনেকে হয়তো ভাবেন আমার বয়স মাত্র 12 বছর, 15 বছর, 18 বছর, এখনো তো যুবক আছি, এখনো দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, এখনই মরবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আসুন কোরআন দিয়ে বলছি, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার বন্ধুরে এই পৃথিবীর ভিতরে যারা জন্ম নিয়েছে, যাদের প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, আপনি হয়তো ভেবেছেন আপনার বয়স কম, এখনই নামাজ পড়ার দরকার নাই। না না না, এ কাজ কখনো করবেন না। অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় বাবা থাকা সত্ত্বেও বাবার কাছে দেখবেন ছেলের লাশ। আবার বন্ধুরে এই পৃথিবীর ভিতরে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবে, মালাকুল মউত আজরাইল আপনার রূহটা নিয়ে চলে যাবে। এই জন্য মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী জীবন চালাও আমার বন্ধুরে। মন চাই জিন্দেগি বাদ দাও, রব চাই জিন্দেগি পালন করো। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। অবশ্য আল্লাহর উদ্দেশ্য আছে এখানে। আল্লাহ পাক সেরাও কোরআন দিয়ে বলছেন, আমি সেটা বললাম। ও বন্ধু পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন মুসলমানদের উপরে, আমরা অবশ্যই এগুলো পালন করব। এখন থেকে তওবা করব। জীবনে যা নামাজ বাদ হয়েছে আর কখনো 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না। হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না। জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করবেন। আমিন।